মাহি মাহি মা মাহি কইছি মা মা জানো ওই বাজে ছেলেটা আমাকে নিয়ে রুমে যায়, খারাপ কিছু করতে চাইছে। মা বলিস? আমার সাথে অনেক জোরাজুরি করছে, আমাকে নিয়ে রুমে গেছিল, বাজে কাজ করার চেষ্টা করছে। কিন্তু ফয়েজ ফয়েজ আমাকে এত কিছুর পর বাঁচিয়ে নিয়ে আসছে, আমাকে না ফয়েজ মাফ করে দিয়েছে জানো। দেখেছিস যেই ছেলেটাকে তুই খারাপ মনে করেছিলি, যাকে এত অপমান এত কিছু করেছিস, তারপরেও ও তোকে তোকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মুন্না দেখেছিস তুই ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছিলি, কিচ্ছু মনে করেনি। লিয়া লিয়া তুই এত বড় অপমান দিয়েছিস, তারপরে সে তোকে মাফ করে দিয়েছে। কত বড় একটা ভালো ছেলে, এরকম ছেলে আর পাবি না তোরা। তারপরে তোদেরকে কত ভালোবাসে, আমার মেয়েকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে। আমি আপনার সাথে অনেক ভুল করছি, টাকার লোভে আমি অনেক বড় অমানুষ হয়ে গেছি। কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বোনের এরকম খারাপ অবস্থায় যে আপনি পাশে থাকবেন আমি তো আশাই করি নাই। সত্যি ভাই আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিচ্ছি আপনারে। প্লিজ মাফ করে দাও, চলে যাবে, আপনি মিলেমিশে থাকি। ভাইয়া আমাকেও মাফ করে দেন, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে। ওই দিন আসলে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তাই এত বড় ধরনের অন্যায় করে ফেলছি। আমি অনেক লজ্জিত ভাইয়া, প্লিজ আমারে মাফ করে দেন। আরে কি শুরু করলা তোমরা? আমরা একটা পরিবার, তাই না? একই পরিবারে একসাথে থাকি, আমাদের মধ্যে কিসের মাপ, কিসের ক্ষমা, কিসের লজ্জা? শোনো, একটা পরিবারের মধ্যে থাকতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হয়, এই সব কিছু ভুলে গিয়ে আমাদের আগে বাড়তে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি কারো উপরে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দেখেছিস মা, এমন একটা সোনার টুকরো স্বামী পেয়েছিস তুই। এই ছেলেটাকে তুই দুঃখ কষ্ট দিস না মা, সারা জীবন তোর আগলে রাখিস, ও তোকে সুখেই রাখবে। মা, সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে। কি কথা বাবা? আসলে মা, আমি চাচ্ছিলাম যে মাইকে নিয়ে গ্রামে চলে যেতে। আসলে শহরের চাপচিক্য জীবন আমার একদম ভালো লাগে না। আমি চাই গ্রামে গিয়ে ছোট্ট একটা বিজনেস করে মাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। আর ঢাকার যে ব্যবসা আছে সেটা তো মুন্নাই দেখতে পারবে, সেটা ওই দেখুক। আমি বরং গ্রামে চলে যাই, আসলে গ্রামের মানুষ তো, গ্রামে ভালো থাকতে পারবো। ভাইয়া কি দরকার, আমার